ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আমরা আলোচনা করব ইংরেজি দুটি কোর্টসি ওয়ার্ডস প্লিজ এবং থ্যাংক ইউ নিয়ে। রিকোয়েস্টের পরে অথবা বাক্যে ফোর্স অফ রিকোয়েস্ট থাকলে তারপরে প্লিজ ব্যবহার করা হয়, যেমন উড ইউ পাস দি বুক প্লিজ। আবার রিকোয়েস্ট গ্র্যান্টেড হলে, অর্থাৎ আপনার রিকোয়েস্টে যখন সে বইটি আপনার দিকে দিল তখন গ্র্যাটিটিউড জানাতে আপনি তাকে বলতে পারেন থ্যাংক ইউ। আবার আপনি রিকোয়েস্ট না করে কেউ কিছু আপনাকে দিলে, যেমন গিফট দিলে, আপনি সেটা অ্যাকসেপ্ট করার পরে তাকে বলতে পারেন থ্যাংক ইউ। আপনার প্রতি কেউ ফেভার বা কাইন্ডনেস শো করলে আপনি তাকে থ্যাংক ইউ বলতে পারেন। থ্যাংক ইউ ফর গিভিং মি সাচ অ্যান এনজয়েবল হলিডে। থ্যাংক ইউটা স্পিচ এবং রাইটিং দুটো ক্ষেত্রেই ব্যবহার করা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রেজটি প্লেন থ্যাংক ইউ এর চেয়ে বেশি স্ট্রঙ্গার। স্পিচে রিকোয়েস্টের শেষে প্লিজ বলতে হয়, ক্যান আই হ্যাভ দি বিল প্লিজ। কিন্তু রাইটিং এবং পাবলিক নোটিশে রিকোয়েস্টটি ইম্পারেটিভ ফর্মে থাকলে তখন প্লিজটি প্রথমেই বসে, যেমন প্লিজ ক্লোজ দি ডোর। এখানে ক্লোজ দি ডোর ইম্পারেটিভ ফর্মে আছে, তাই প্লিজ সামনে বসেছে। প্লিজ সেন্টেন্সের মাঝেও বসে যখন রিকোয়েস্টটি কোশ্চেন ফর্মে থাকে, যেমন উইল ইউ প্লিজ রিফ্রেন ফ্রম স্মোকিং। এখানে প্রশ্ন আছে এবং সেটির জন্য প্লিজ বাক্যের মাঝে বসেছে। কোনো ইনকোয়ারি বা ইনভিটেশনের উত্তর অ্যাফার্মেটিভ হলে তা দিতে গেলে ইয়েস প্লিজ বলতে হয়, যেমন ক্যান আই বড়ো ইয়োর পেন। আর আপনি যদি পেনটি দিতে রাজি থাকেন তাহলে বলতে পারেন ইয়েস প্লিজ। কিন্তু থ্যাংক ইউ অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুটো ক্ষেত্রেই বসে, ইয়েস থ্যাংক ইউ, নো থ্যাংক ইউ। কোনো অফার বা সাজেশনে ফোর্স অফ রিকোয়েস্ট থাকলে আপনি সেটা অ্যাকসেপ্ট করে বলতে পারেন ইয়েস প্লিজ, যেমন উইল ইউ হ্যাভ অ্যানাদার কাপ অফ টি। আপনি কি আরেক কাপ চা নেবেন। আপনি যদি নিতে রাজি থাকেন তাহলে এখানে যেহেতু রিকোয়েস্ট আছে সেই অনুযায়ী বলতে পারেন ইয়েস প্লিজ। এর অপোজিট আইডিয়া প্রকাশ করতে আপনি নো থ্যাংক ইউ বলতে পারেন। কোনো এনকোয়ারির উত্তর দিতে গেলে ইয়েস থ্যাংক ইউ বলা যেতে পারে, যেমন ইজ ইয়োর টি সুইট এনাফ। আপনার চাটি কি মিষ্টি আছে ঠিকঠাক। আপনি কনফার্ম করতে গিয়ে বলতে পারেন ইয়েস থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।